আজ আমি রান্না করেছিলাম আজবেলে মাছের ঝাল। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ডলে ডলে মাছগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে সাইড করে রেখে চলো এবার মশলাটাকে রেডি করে নিই। মশলায় আছে 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। রান্না করার আগে সবসময় বাটা মশলাই বলো আর গুঁড়ো মশলাই বলো রেডি করে রাখলে রান্নার স্বাদ আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। কড়াই সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিলাম। আমি সবসময় ছোটো মাছ একটু কড়া করেই ভাজি, যাতে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফোটানো যায়। অল্প ভাজলে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফোটানো যায় না। দেখো মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ছোটো 1 চামচ জিরে ফোড়ন দিলাম। যেই জিরাটা চড়বড় করে উঠলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজের গায়ে একটু লালচে ভাব আসবে, এই দেখো লাল লাল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এই আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো। মশলাটা আমার এবার কষা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার এর মধ্যে ঢেলে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা। আবারও একটু নাড়াচাড়া করে এবার এই মশলাটার মধ্যে একটু মশলার বাটি ধোয়া জল ঢেলে দিলাম। মশলা কষানোর সময় একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে মশলার মধ্যে অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম পরিমাণ মতন লবণ, কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ঢেলে দেব ফুটন্ত গরম জল। কষানো মশলার মধ্যে ফুটন্ত গরম জল ঢাললে না রান্নার স্বাদটা একেবারেই দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে জলের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলতো হাতে মাছের ঝালটা নাড়াচাড়া করে গ্যাসের জোরটা হাই করে এবার ভালো করে 10 মিনিটের জন্য টকবক করে মাছের ঝালটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে মাছের ঝালের মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমার মাছের ঝাল। সত্যি কথা বলছি, অসাধারণ হয়েছিল মাছের ঝালটা খেতে। তোমরাও একবার এরমভাবে ট্রাই করো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। কেমন?